আপনাদেরকে আমি একটা খুব মজার প্রশ্ন করতে চাই এই মুহূর্তে। আপনারা আপনারা দুজনেই বারবারই বলছি যে সিনেমা করেছেন, অনেক সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন, তার মধ্যে সালমান শাহর সাথেও কাজ করেছেন। আপনি দুটি সিনেমা বানিয়েছেন, রাজু ভাই আপনারও তার সাথে একটা সিনেমা আছে। আপনাদের নির্মিত সিনেমা বাদ দিয়ে বাকি যেই সিনেমাগুলো সালমান শাহ তার উপহার দিয়ে গিয়েছেন তার ক্যারিয়ারে, সেই সিনেমাগুলোর মধ্য থেকে কোনোটির যদি রিমেক বানাতে হয় তাহলে আপনারা কে কোনটা বানাবেন? আমি বানাবো জীবন সংসারটা। রিমেক, রাজু ভাই? রিমেক না, রিমেকের ব্যাপারে আমার অবশ্য আগ্রহ খুব কম। তারপর আমি মজার ছলে প্রশ্নটা করেছি, একটু বলুন। রিমেকের ব্যাপারে আগ্রহ কম। ওই আমি একটা কথা বলছিলাম যে সালমানের সঙ্গে আমার একটা পরিকল্পনা হয়েছিল, সালমানই আমাকে বলেছিল যে পরবর্তীতে প্রোডাকশন করবে, এবং ওকে চিন্তা করে গল্প অলরেডি ভাবতে শুরু করেছিলাম। হ্যাঁ, আমার মনে হয় সালমানকে যদি আবার পাই তাহলে যে গল্পগুলো বানানো হয় নাই সেই গল্পগুলো বানাতাম আর কি। সেটা তো আছে, একটা ব্যাপার আছে, আমারটা বলিনি আগে, দাঁড়াও আমি একটা বলিনি। আমার বুকের ভিতর আগুনটা তো সালমান শেষ করতে পারিনি না, পরে ওটাকে হাফ করে ফেরদৌসকে এনে প্লাস্টিক সার্জারি করে মুখের চেহারা বদলে দিয়েছে। যদি এখন আবার হয় তাহলে বুকের ভাবে একটা অরিজিনাল ভাবে সালমানকে দিয়ে শেষ করার মতো চিন্তা করবো, কারণ ওটাকে তো পরম গল্প চেঞ্জ করেছি একে ইন করানোর জন্যে, ফেরদৌসকে ইন করার জন্যে, তখন আমার গল্পটা চেঞ্জ করতে হচ্ছে। এখন আর চেঞ্জ করবো না, ওটা আবার রিমেক করতে পারবো। না, আর রিমেকের প্রশ্ন যদি হয়, সালমানের একটা ছবি আমার ভীষণ ভালো লাগতো এবং মজা লাগতো। ওই ছবিটা রিয়া ছিল কে ছোটকু ভাই? কোনটা? জহুরুল হক, তুমি আমার। তুমি আমার স্বপ্নের ঠিকানা, এগুলো তো সুপার বাম্পার ছবি, সুপার বাম্পার হিট ছবি, এবং তুমি আমার খুব মজার ছবি, এর প্রত্যেকটা দৃশ্য খুব মজার ছিল। আচ্ছা, এবং ওই ছবিতে একটা সুপার বাম্পার হিট গান আছে না, ওই যে জ্বালাইয়া প্রেমের বাতি, হ্যাঁ সুপার গান আছে, তাইলে ওই ছবিটা বানান। রাজু ভাই, আপনি যে বলছিলেন যে অনেকগুলো গল্প নিয়ে কাজ করছিলেন কিন্তু সে নাই দেখে করতে পারেনি, সেই গল্প নিয়ে কি পরবর্তীতে সিনেমা হয়েছে, করেছেন? না, আর করেননি। না, এটার কারণ আছে। আসলে সব হিরো কিন্তু কমেডি করতে পারে না, সব হিরোরা কমেডিকে প্রাণবন্ত করে তুলতে পারে না। সালমান যেটা পারতো। আচ্ছা, সালমান কমেডি মাস্টার ছিল, এবং সালমান একদিন আমার সামনে দিলদারকে বলতেছে, বুঝছেন ছোটকু ভাই, হ্যাঁ দিলদার ভাই আপনার আমি খাইয়া ফেলাম। হ্যাঁ, দিলদার কমেডি কিং, দিলদার কমেডি কিং না, সালমান তাকে বলছে যে আপনার আমি খাইয়া ফেলাবো। খাইয়া ফেলাবার অর্থ যে কমেডিতে আপনারা আমি হার মানাবো। আপনারা জীবন সংসার দেখে থাকবেন, ওইখানে কি দুষ্টুমি আছে। সালমান অনেক চঞ্চল, প্রাণবন্ত, আর এই কমেডি ক্যারেক্টার যদি হয়, এটা সালমানের বিকল্প বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই।